নরোত্তম ঠাকুর বলছে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহ পাবে তাহা রাগ পথে নিতে উপায়। ভগবানকে রাগানো বা মাপ ছাড়া পাওয়া যায় না। শুনে রাখুন, বিধি মার্গে আপনি সারা জীবন কাটে দেন, যদি রাগ মার্গে আমরা হৃদয়টা বৃন্দাবন না হয়, তাতে রাধা কৃষ্ণ নিকুঞ্জ মন্ডলী না বিরাজ করে, কোনদিন আপনি মৃত্যুর পর ভগবত ধামে নিত্য লীলায় পৌঁছাতে পারবেন না। তাই আমাদের আমাদের যে গুরুবর্গের শিক্ষা, মহাপ্রভু দ্বারা শিক্ষা, জপ করা, মানুষে বসে আমরা যখন আসলে গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করি, আবার গুরুদেব শিখেছেন, আশা করি সবাই জানে, মানুষের রাধা কৃষ্ণের সেবা করা। আমাদের রূপ সনাতন রঘুনাথ প্রত্যেকের ভজন দেখবেন মানুষের, পঞ্চ বাবার ঘটনা আমরা পাই। মানুষের সেবা, মানুষের কেন সেবা? আমরা সাক্ষাৎ তো বৃন্দাবন পাচ্ছি না, আমাদের শরীরটা কোথায়, আমাদের কিছু কর্ম নাই, আমাদের বৃন্দাবনের জন্ম হয়নি, আমরা ব্রজবাসী নয়, সে সৌভাগ্য নয়। আমাদের একটাই ভাগ্য, গুরু প্রদত্ত বীজ মন্ত্র আমাদের হৃদয়ে আছে, আর গুরু প্রদত্ত বীজ মন্ত্র দ্বারা আমরা হৃদয়ে রাধা কৃষ্ণের কিন্তু ভজন করতে। এই অধিকার কিন্তু গুরুদেব আমাদের দিয়েছেন, এই অধিকার মহাপ্রভু নিতাই আমাদের দিয়েছেন, এই অধিকার রাধারানী আমাদের দিয়েছেন। এইটাকে বল করে আমাদের কিন্তু ভগবানকে প্রার্থী হতে হবে। আমরা যে আসনে বসে নিত্য জপ করি, আমরা দেখবেন গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করতে মানুষের রাধা কৃষ্ণের সেবা করতে হবে। অনেকে জানে না নবীন ভক্তরা কিভাবে জপ করতে হয়। আসন ছাড়া জপ বসতেন, বীজ মন্ত্র আসনে না বসে জপ করতে না। আর বীজ মন্ত্র চোখ বুঝে জপ করার সময় আমাদের কি করা হয়? মানুষের রাধা গোবিন্দ সেবা করতে হয়। যার যা ভাব, আমি আগের দিনও বলেছিলাম, যার যা ভাব, কারো ভাব সে রাধা কৃষ্ণের জন্য মালা গেঁথে নিত্য মালা পড়াচ্ছে, সে সাধনে সেটাই ভাববে। সে জপ করতে করতে ওটাই ভাববে, আমি তুলসীর মালা, ফুলের মালা করে আমি প্রাণে আমার প্রিয়া প্রীতম নিকুঞ্জে বসে আছে, আমি তাকে নিজে হাতে পড়ে দিচ্ছি। মানুষের সেইটা সেবা করতে করতে সারা জীবন জপতে হবে। কেউ রন্ধন করতে ভালোবাসে, সে মানুষের চিন্তা করে আমি রন্ধন করে আমার প্রাণের কীর্তনকে দিচ্ছি। যার যা ভাব, একে রাগানো বা ভক্তি বলে। নরোত্তম ঠাকুর এই জন্য বলেছেন, সাধনে ভাবিব যা সিদ্ধ দিয়ে পাবো তাহা রাগ পথে এই সে উপায়। রাগানো মার্গের এটাই হচ্ছে পন্থা। আপনি যদি একদিন বলে যে রাধা কৃষ্ণকে পেতে চান, আপনাকে মানুষ সেই রাধা কৃষ্ণ নিত্য সেবা করতে হবে। সেই নিত্য সেবা ছাড়া আপনি কিন্তু ভগবানকে কখনো লাভ করতে পারবেন না। তাই আমাদের হৃদয় বৃন্দাবনটা রাধা কৃষ্ণ, তাতে সাক্ষাৎ রাধা গোবিন্দ বিরাজ করুন। এখানে ভজনটাতে তাই বলছে, করো কৃপা তুমি শ্যামা প্যারি, শ্যামা প্যারি বৃন্দাবন হ্যাঁ শরণ তোমার। কোনটা বৃন্দাবনটা হে রাধারানী তোমার শরণাগত, ব্রহ্মাদি তোমার শরণাগত, ব্রহ্মচর্য পর্বতে রাধারানীর মন্দিরটাকে ধারণ করেছে। শিবজি তোমার শরণাগত, কৃপা কটাক্ষ স্তোত্র প্রার্থনা করছে তোমার কৃপা। উদ্ধবজি তোমার শরণাগত, চতুর্কুমার সবাই তোমার শরণাগত। রূপ সনাতন রঘুনাথ নরোত্তম ঠাকুর সবাই ওই বৃন্দাবন ধামকে ধুলাকে আশ্রয় করেছে রাধারানীর চরণ প্রাপ্ত। রাধারানীর চরণ ধরে প্রাপ্ত হলে শ্রীকৃষ্ণ অটোমেটিকলি প্রাপ্ত হয়ে যাবে, কারণ রাধারানীর অধীন হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই ভজন লিখে বলছেন, করহু কৃপা তুম শ্যামা প্যারি বৃন্দাবন হ্যায় शरण तुम्हारी। करो कृपा तुम श्यामा प्यारी वृंदावन है शरण तुम्हारी। तेरो चरणों में अंत में हो वृंदावन वास। तेरो चरणों में किया अंत में हो वृंदावन वास। अंत में हो वृंदावन वास। अंत में हो वृंदावन वास। একটি প্রার্থনা, अंत में हो वृंदावन वास। হিন্দি বুঝতে পারছেন তো? অন্তিমে আমার বাস যেন সেই বৃন্দাবনে। এটি ভক্তদের অভিলাষ। আপনি দেখবেন অসংখ্য সাধু সন্ত সারা জীবন গ্রাম বাংলায় চালিয়ে শেষ জীবনটা যারা বুঝতে পারে বৃন্দাবনে চলে যায়। খেতে না পেলেও রোজে তুলে না বিক্রি করে জীবনটাকে শরীরটা ত্যাগ করে। কারণ একটা সময় আছে গৃহস্থ বানপ্রস্থ, তারপরে কি বলা হয়? সন্ন্যাস। সন্ন্যাস মানে গেরুয়া পরে গ্রন্থধারী সন্ন্যাসের কথা নয়। সন্ন্যাস মানে সেই দিনটা, যেই দিনটা আমি ধামে গিয়ে সংসারে কারো অপেক্ষা না করে, কারো মুখাপেক্ষা না হয়ে, স্ত্রী পুত্র আমায় দেখবে, কে আমার ওষুধ কিনে দেবে, কে বার্ধক্যকালে আমায় খাওয়াবে, কে আমার শেষে মুখাগ্নি করবে, এইসব বন্ধন থেকে মুক্ত হয়ে যেদিন বৃন্দাবন ধামে চলে যাবে,
যেভাবে রূপ সনাতন ভগবানকে আশ্রয় করে দিল যে আমার যাবত মৃত্যু আমি বৃন্দাবন ধামকে আশ্রয় করে থাকবো, একে বলা হয়েছে সন্ন্যাস।